মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে দায় নিতে হবে ইসরায়েল ও তার মিত্রদের, ইরানের করা সতর্কবার্তা। গাজা ইস্যুতে আমেরিকার উপর চাপ বাড়াচ্ছে আরব বিশ্ব, ট্রাম্পের নতুন পদক্ষেপে কি থামবে যুদ্ধ? অবিরাম বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন, গাজায় মৃতের সংখ্যা বেড়েই চলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঞ্চল্যকর প্রতিবেদন। ত্রাণের টাক আটকে রাখায় হাহাকার, চরম দুর্ভিক্ষের মুখে উত্তর গাজার লাখো মানুষ, মানবিক করিডোর খোলার আহ্বানে নেতানিয়াহুর নীরবতা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। রাশিয়া ইউক্রেন সীমান্তেও থামছে না সংঘাত, কিয়েভে ড্রোন হামলায় 12 ইউক্রেনীয় সেনার মৃত্যু, আহত 25। কায়রোতে তুরস্ক, মিশর, কাতারের গোপন বৈঠক, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক এই সময়েই ইরান আরও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে। তেহরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গাজায় চলমান সংঘাত যদি এখনই বন্ধ করা না হয় এবং এই যুদ্ধ যদি পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ে, তবে এর সম্পূর্ণ দায়ভার ইসরায়েল ও আমেরিকাকেই নিতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি মনে করে তারা গাজার উপর নির্বিচারে হামলা চালিয়ে পার পেয়ে যাবে, তবে তারা ভুল ভাবছে। লেবানন, ইয়েমেন এবং সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা এখন থেকে আর চুপ করে বসে থাকবে না। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই বার্তা কেবল মৌখিক হুমকি নয়, লোহিত সাগরে হুদিদের তৎপরতা এবং লেবানন সীমান্তে হিজবুল্লাহর লাগাতার আক্রমণই প্রমাণ করে যে ইরান তার মিত্রদের মাধ্যমে যুদ্ধের পরিধি বাড়াতে চাচ্ছে। ইরান আরও জানিয়েছে যে আমেরিকা যদি ইসরায়েলকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখে, তবে এই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলো আর নিরাপদ থাকবে না। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, ইরান যদি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তাই তেহরান ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, নিজেদের সীমার মধ্যে না থাকলে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা ইরান এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। মিশরের রাজধানী কায়রোতে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্ক, মিশর এবং কাতারের শীর্ষ গোয়েন্দা ও কূটনৈতিক কর্মকর্তারা। বৈঠকের মূল এজেন্ডা ছিল একটাই, কিভাবে গাজায় একটি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা যায়। জানা গেছে, এই বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এরদোয়ান মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে শুধু নিন্দা জানালেই হবে না, ইসরায়েলের উপর বাস্তবসম্মত চাপ প্রয়োগ করতে হবে। এরদোয়ান সুস্পষ্টভাবে বলেছেন, গাজার এই সংকট সমাধানে তুরস্ক জামিনদার হতে প্রস্তুত যদি আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসে। কায়রোর বৈঠকে আলোচনা হয়েছে কিভাবে রাফা সীমান্ত দিয়ে আরো বেশি ত্রাণ সহায়তা পাঠানো যায়। কাতার দীর্ঘদিন ধরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও ইসরায়েলের একঘেয়েমির কারণে অনেক আলোচনায় ভেস্তে গেছে। তবে এবারের বৈঠকে তুরস্ক, মিশরের সরাসরি অংশগ্রহণ ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। এরদোয়ান হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, গাজার শিশুদের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এই গোপন বৈঠক থেকে আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে বলে কূটনৈতিক সূত্রে আভাস পাওয়া গেছে। গাজার আকাশ এখন আর নীল নয়, বারুদের ধোঁয়ায় তা ধূসর হয়ে গেছে। অবিরাম বিমান হামলায় ধূলিসাৎ হয়ে গেছে হাজারো বসতবাড়ি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে অগণিত মানুষের স্বপ্ন আর তাদের প্রিয়জনদের মৃতদেহ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে। নিহতদের একটি বড় অংশই হলো নিষ্পাপ শিশু এবং নারীরা। উদ্ধারকর্মীরা জানিয়েছে, ভারী যন্ত্রপাতির অভাবে তারা ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষদের জীবিত উদ্ধার করতে পারছে না। অনেক জায়গায় কনক্রিটের নিচ থেকে ভেসে আসছে বাসার আকুতি, কিন্তু সেই আর্তনাদ শোনার মতো বা সাহায্য করার মতো কেউই নেই। হাসপাতালগুলোর পরিস্থিতি অবর্ণনীয়, বিদ্যুৎ নেই কোনো ঔষধ, এমনকি অস্ত্রোপচার করার জন্য প্রয়োজনীয় অ্যানেস্থেসিয়াও ফুরিয়ে গেছে। ডাক্তাররা বাধ্য হয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে এবং বিনা অবস্করণে শিশুদের অস্ত্রোপচার করছে। যারা এখনো বেঁচে আছেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে আধুনিক ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন। গাজার বাতাসে এখন লাশের গন্ধ আর স্বজনদের কান্নার আওয়াজ। উত্তর গাজায় এখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ত্রাণের টাক আটকে রাখায় সেখানে তৈরি হয়েছে চরম হাহাকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, উত্তর গাজার লাখো মানুষ এখন চরম দুর্ভিক্ষের মুখোমুখি। শিশুরা ক্ষুধার জ্বালায় পশু খাদ্য খেতে বাধ্য হচ্ছে, বিশুদ্ধ পানির অভাবে
ছড়িয়ে পড়ছে নানা রোগবেলায়। রাফা ক্রসিং দিয়ে যে সামান্য পরিমাণ ত্রাণ আসছে তা প্রয়োজনের তুলনায় সাগরের এক ফোঁটা পানির মতো। ইসরায়েলি বাহিনী দিনের পর দিন ত্রাণের ট্রাকগুলো সীমান্তে আটকে রেখেছে, কখনো নিরাপত্তার অজুহাতে, আবার কখনো প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস খুব দ্রুত মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছে, যাতে নির্বিঘ্নে খাদ্য ও ঔষধ পৌঁছে দেওয়া যায়। কিন্তু এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিক্রিয়া অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের শত অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহু তার অনড় অবস্থানে রয়েছে। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্যে, ঠিক তখন রাশিয়া ইউক্রেন সীমান্তেও রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধের তীব্রতা বিন্দু পরিমাণ কমেনি, বরং শীতের আগমনের সাথে সাথে তারও ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 12 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 25 জন। হামলার পর কিয়েভের বেশ কিছু সামরিক স্থাপনা ও আবশ্যিক ভবনে আগুন ধরে যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে রাজধানীর একাংশ। এই হামলায় প্রমাণ করে যে রাশিয়া তাদের কৌশলগত পরিবর্তন এনেছে এবং এখন তারা ইউক্রেনের সামরিক মনোবল ভেঙে দেওয়ার জন্য রাজধানীর কেন্দ্রস্থলে আঘাত এনেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আবারও পশ্চিমা বিশ্বের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আকুতি জানিয়েছে। তিনি বলেছেন, পর্যাপ্ত অস্ত্রের অভাবেই আমরা আমাদের সেনাদের বাঁচাতে পারছি না। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি এবার নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরাসরি এবং কঠোর অবস্থান গ্রহণ করেছেন পরাশক্তি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যে কোনো কিছুর মূল্যে ইসরায়েলকে থামাতেই হবে। ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযানকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে এবং অবিলম্বে রক্তপাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে রাশিয়ার এই অবস্থান কেবল নিন্দার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা কূটনৈতিক এবং সামরিক কৌশলের দিকেও ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলকে রুখতে রাশিয়ার এই নতুন কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সঙ্গে মিত্রতা। প্রেসিডেন্ট পুতিন এই সংকট মোকাবেলায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরাসরি সহায়তা চেয়েছেন। আঙ্কারার সঙ্গে মস্কোর এই যোগাযোগ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তুরস্ক ন্যাটোর অন্যতম সদস্য দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা। পুতিন চাইছে তুরস্কের আঞ্চলিক প্রভাব এবং সামরিক শক্তিকে কাজে লাগিয়ে ইসরায়েলের উপর বহুমুখী চাপ সৃষ্টি করতে। এতদিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নিঃস্বার্থ সমর্থনে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে আসছিল, কিন্তু এখন রাশিয়ার মতো পরাশক্তি এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তি যদি পাল্টা জোট গঠন করে, তবে মধ্যপ্রাচ্যে শান্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। রাশিয়া ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে তারা জাতিসংঘের কূটনৈতিক চাপ বৃদ্ধির পাশাপাশি কৌশলগতভাবেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিবে। পুতিনের এই আহ্বানে তুরস্ক ইতিবাচক সাড়া দিলে ভূমধ্যসাগর ও সিরিয়ার সীমান্তে সামরিক সমীকরণেও নতুন মেরুকরণ তৈরি হতে পারে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অবিরাম আগ্রাসন এখন আর কেবল সামরিক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন রূপ নিয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। দিনের পর দিন চলতে থাকা বিমান হামলা এবং স্থল অভিযানের জেরে গাজার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। গাজার প্রতিটি প্রান্তর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে বোমার আঘাতের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বেঁচে থাকার মৌলিক উপাদানের অভাব। খাদ্য, বিশুদ্ধ পানি এবং জীবন রক্ষাকারী ঔষধের অভাবে গাজায় এখন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।